কোনো মহিলা যদি তার স্বামীর মোহরানা নিজ ইচ্ছায় ক্ষমা করে দেয়, স্বামীকে জানালো না, তাহলে কি মাফ হয়ে যাবে? কোনো মহিলা যদি তার স্বামীর মোহরানা ইচ্ছা ক্ষমা করে দেয়, মাসালাটা ওই সময় আসবে যখন মাহার না দিয়ে থাকে। কথা বুঝেছি কিনা? অর্থাৎ সাধারণত নিয়ম হচ্ছে এটা মাহার দিয়ে বিয়ে করা, মাহারটা আগাম দিয়ে তারপর বিয়ে করা, এটা হচ্ছে নিয়ম। তো ক্ষমা করে দিলে তো এটা ফেরত দিতে হয়, যে তোমাকে ফেরত দিতে হবে, সেটা দিলে তো আর কোনো কথাই নেই, যা স্বামী জানতেই পারবে। অথবা স্বামীর সংসারে খরচ করে ফেললেও সমস্যা নেই, বোঝা গেল যে স্বামী সেটা আপনি স্বামীর জন্য সন্তুষ্টির জন্য খরচ করে ফেলেছেন, স্বামীর অভাবে আপনি দেখেছেন, অথবা তার কোনো প্রয়োজন পূরণ করে দিয়েছেন এই টাকা দিয়ে, তার জন্য কোনো কিছু কিনে দিয়েছেন, সেটাও না বুঝলেও সেটা আপনার জন্য আদায়, কোনো সমস্যা নেই, আপনি দিতে পারবেন। কিন্তু যেটা বাকি রেখে দেয় সেটা আপনি ক্ষমা করার মাসালা আসতেছে। হয়তো স্বামী কোনো মাহার বাকি রেখেছে, সেটা আপনি বললেন যে আমাকে দিতে হবে না, মনে মনে ঠিক রেখেছেন, এটা আপনিই মুক্ত হতে পারেন, স্বামী কিন্তু মুক্ত হতে পারেনি। আপনি আপনার কাছ থেকে আপনি মুক্ত হয়ে গেছেন, মাফ হয়ে গেছে আপনি। স্বামী যদি নাও দেয়, আপনি সে গুনাহগার হবে না, কিন্তু সে তো জানে না। এজন্য সে যদি এরপরে এটার জন্য যে আমি তো দিলাম না আবার দেয়, তখন আপনি তো তাকে বলতেই হবে যে আমি তো দিয়েছি, আমি তো মাফ করে দিয়েছি, তখন সেটা বলবেন। আর আগে সেদিন তাকে না জানান, তখন সেটা অবশ্যই মাফ হয়ে যাবে, কোনো সমস্যা নেই। যে একজন মানুষ তার হক যে কোনো সময় তার হককে ছেড়ে দিতে পারে, কাউকে না জানার প্রয়োজন হয় না। কিন্তু ওই ব্যক্তি তো মুক্ত হচ্ছে না, কারণ সে তো জানে না, সে তো মনে করতেছে দিতে হবে। এই জন্য তাকে জানিয়ে দেওয়াটাই ভালো, যতটুকু পারা যায়। যে কোনো আলোচনায় আসলে বলবেন যে সেটা আর দিতে হবে না, আমি আগেই মাফ ক্ষমা করে দিয়েছি। কিন্তু সেটা যেন স্বামীর কোনো রকম চাপাচাপিতে না হয়, বা তাকে কোনো অড সিচুয়েশনে ফেলে তাকে যেন কোনো মাপ চাওয়া না হয়, তার কাছে জোর করে আদায় করে না, এটা যেন না হয়। কারণ এটা তো আসলে মাপ চাইলেও মাফ হবে না, কারণ তাকে বিপদে ফেলে কাউকে জোর করে কারো আদায় করে নেয়, এটা শরীয়ত অনুমোদিত, তখন সেটা মাফও হবে না। তো আপনি যেটা করেছেন, যদি স্বামীকে মাফ করে দিয়ে থাকেন, সেটা ইনশাআল্লাহ মাফ হয়ে যাবে, স্বামী মুক্তি পাবে। কিন্তু স্বামী তো জানে না, এই জন্য তিনি হয়তো আবার সেটা দেওয়ার জন্য ব্যস্ত থাকতে পারবেন, তাকে জানিয়ে দেওয়াটা উচিত।